একবার হলেও আমার স্টাইলে আপনারা এই নবাবী সেমাইটা ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের এই নবাবী সেমাই রেসিপিটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি নবাবী সেমাই রান্না করব, তো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ভেতরের যেই পুরটা আছে নবাবী সেমাইয়ের, সেটা আমি আজকে ম্যাঙ্গো দিয়ে তৈরি করব। একদম ইউনিক একটা রেসিপি, আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো এখানে আমি গরুর দুধটাকে আগে কিন্তু জাল করে রেখেছিলাম সকাল দিকে। তো এখন এটা আমি দুধটা আমি দিয়ে দিলাম। তো দুধটা বেশি দিব না, যেহেতু আমি সেমাইয়ের মধ্যে গরু দুধ অ্যাড করব। তো এখানে আমি সেই আমটাকে দিয়ে দিলাম। আর আপনার আমের পরিবর্তে হচ্ছে এখানে দুধ দিয়ে খিরসা তৈরি করে নবাবী সেমাইয়ের মাঝে ওই খিরসাটাও দিতে পারেন, সুন্দর মতো লেয়ার লেয়ার করে। এটা ঘন হয়ে আসলে আমি নামিয়ে দিব। এখানে 1 টেবিল চামচ চালের গুঁড়ো দুধ দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ এবং চিনি দিয়ে দিলাম। যেহেতু এটা ডেজার্ট, আমার মনে হয় মিষ্টিটা ঠিকঠাক মতো একটু বেশি পরিমাণে আমরা আসলে মিষ্টি খাই, আমরা তো মিষ্টি পছন্দ করি। তো এই তো লাচ্ছা সেমাই বাটার আর ঘি ছিল, তো সেইটুকু দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো মতো আমি বেজে নিব। দেখতে থাকেন আমি কিভাবে নবাবী সেমাইটা রান্না করি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। চুলার জালটা কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখেছি। চিনি দিয়ে দিলাম, এখন 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখানে। এখন আমি এটা লেয়ারে লেয়ারে এটা সুন্দর মতো সেট করে নিব। আমের খিরসাটা এখানে দিয়ে দিলাম আমি। আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো হয়েছে। এটা পরের দিন খাইতে আরও বেশি মজা লাগছে সময়টা। যারা চালাবার তাদের তো এটা দেখে খেতে ইচ্ছে করবে, তাই না? আর যারা এখনও এই পোড়া রুটি, ভাইরাল পোড়া রুটি আর চা ট্রাই করেননি, অবশ্যই আপনারা এটা একবার হলেও ট্রাই করবেন। অসাধারণ, জাস্ট ওয়াও, কি আর বলবো। তো এই তো আমি বাটার দিয়ে এই রুটিটাকে একটু করে নিয়েছি। আর এই তো আমি গরুর দুধের চা ছাড়া তো খেতেই পারি না। আমার কাছে অনেক অনেক ভালো লাগে গরুর দুধের চা। তো এই তো আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। আর চায়ে যদি চিনির ব্যালেন্সটা ঠিক থাকে তাহলে কিন্তু অনেক অনেক ইয়াম্মি লাগে চাটা খেতে। তো এখন আমি চা পাতি দিয়ে দেবো। আর অবশ্যই আমার এই ভাইরাল রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। টাটা এন্ড টেক কেয়ার, আল্লাহ হাফেজ।
আমার আজকের টিপসটা ফলো করে কিন্তু আপনারাও আপনাদের জুয়েলারিগুলো এরকম চকচকে ঝকঝকে করে ফেলতে পারেন। আশা করি আজকের আমার এই টিপসটা আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন একদম দুলটা নতুনের মতো চকচক করতেছে। তো এই তো আমি এখন দেখতে পাচ্ছেন এই দুলটা প্রথমত কি কালো ছিল, অনেক দিন যাবত পড়িয়া ছিল দুলটা, তো আজকে আমি চকচকা বানিয়ে ফেললাম একদম নতুন। তো এখানে আমি পেস্ট নিয়ে নিলাম, আর নিয়ে নিয়েছি লবণ, তারপরে হচ্ছে সোডা, তারপরে হচ্ছে লেবুর রস, আর হচ্ছে ভিমবার। তো এটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে রেখেছিলাম। এরপর এর উপরে আমি গরম পানি দিয়েছিলাম। তারপর আমি একটি পুরাতন ব্রাশ দিয়ে এটা ভালো মতো ঘষে ঘষে অনেকক্ষণ যাবত ধুইছি, 6-7 মিনিট। এই তো পানিটা কালো হয়ে আছে দেখতে পাচ্ছেন।